সকলেই স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। আমি আমার নর্মাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনাদের প্রসেসগুলো বিষয়গুলো দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? এই যে আপনারা অ্যাকাউন্ট করার সময় সেম এরকম একটা সিস্টেম চলে আসবে। এখন এই অ্যাকাউন্টকে আমরা আমার এই অ্যাকাউন্টটা বিজনেসে আমি পার্সোনাল কনভার্ট করছি, কারণ আমার পার্সোনাল থেকে কীভাবে বিজনেসে কনভার্ট করে সবগুলো কাজ দেখবো, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো। আপনারা সকলে স্ক্রিনে ডেভেলপ করার করবেন। কেউ যদি বুঝতে না পারেন অবশ্যই বলবেন। এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংস বা এই যে মোর অপশন আছে, এই জায়গাতে দুই জায়গা থেকে যাওয়া যাবে, বুঝতে পারছেন? সেটিংসের প্রাইভেসি, এখান থেকে আমরা এই জায়গায় দেখবো যে ফর প্রফেশনাল নামে একটা কথা আছে। এই যে এরকম উপরে একটা ফর প্রফেশনাল নামে কথা থাকবে। এই যে ফর প্রফেশনাল নামে একটা কথা আছে, তাই না? সকলে একটু লক্ষ্য রাখবেন। এই ফর প্রফেশনাল নিচে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট আছে না, এটা ক্রিয়েট করব। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাকাউন্ট সেন্টার, এটা মোবাইলে এক কথা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং ক্লাসটা আপনারা মোবাইলেও সুন্দরভাবে করতে পারবেন, ল্যাপটপেও সুন্দরভাবে করতে পারবেন, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট সেন্টার এই জায়গায় আমরা আসবো। এই জায়গায় আসে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এইগুলো কোনো ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এই যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে না, এটা ক্লিক করলাম। এই যে নাম, ইউজার নেম, প্রোফাইল ফটো, অ্যাভাটার এগুলো আছে। এই যে নাম আছে, নামে আমি কি রাখতে পারি, যেরকম আমার নাম আছে এটা না, আমি দিতে পারি যেটা দিলাম যে ডিজিটাল মার্কেটিং দিলাম, স্যার দিলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে কি, আপনারা যে প্রত্যেকটা আমরা রাখছি না, প্রত্যেকটা কিওয়ার্ড যখন কেউ সার্চ করবে ডিজিটাল মার্কেটিং, তাই না, আমরা আমাদের নামের সাথে প্রথমে আমরা নামটা লিখবো, প্রথমে আমরা আমাদের অ্যাকাউন্টের নামটা লিখবো, তারপর আমরা আমার নিজ বেস কাজটা কিভাবে করে আমরা দিয়ে দিব। কেন দিব? যখন ডিজিটাল মার্কেটিং সার্চ করবে, যখন আমার ডিজিটাল মার্কেটিং আমার বায়োতে থাকবে, আমার নামে থাকবে, আমার ইউজার নেমে থাকবে, তখন আমার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ফার্স্টে না আসলে সেকেন্ডে না থার্ডে আসবে। বুঝতে পারছেন? এটা এসইও ফ্রেন্ডলি কাজ করবে, বুঝতে পারছেন? আশা করি সকলে বুঝতে পারছেন। তাই এইভাবে করে সকলে রাখার চেষ্টা করবেন আপনার নিজ বেস। আমি আবার এটা কপি করার কোনো প্রয়োজন নেই। আপনি যেই সার্ভিস ওপর কাজ করবেন সেই সার্ভিস ওপর ডিপেন্ড করে এবার কাজটা করতে হবে। ওকে, নাম, ইউজার নেম, লোগো আপনারা অনেকে ক্যানভা এখন 17 ইউজ করতে জানেন, প্রপারভাবে শিখছেন। ওকে, এখন আমরা বায়ো তৈরি করব, ঠিক আছে? তো বায়ো কীভাবে তৈরি করবো সেটাও আপনাদের প্রসেসটা দেখিয়ে দিই আমি। চ্যাট জিপিটি আমরা ওপেন করলাম, চ্যাট জিপিটিতেও সকলে আছে, তাই না? কেউ কথা না বলে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন ভাইয়া বুড়া। এই জায়গায় এখন আপনারা মানে কি যে বায়ো রাখবেন এটা আপনাদের কোনো মানে থিঙ্কিং আসে না, তাই না? আমি দিলাম যে তুমি, আমি আমার মধ্যে লিখতেছি, দেখবেন জন্য ডিজিটাল মার্কেটিং, তুমি আমাকে ইনস্টাগ্রামের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস
সার্ভিস সার্ভিস লিড জেনারেশন ইমেল মার্কেটিং email marketing social media management বায়ো দাও। আমি জাস্ট নর্মালি লেখার চেষ্টা করলাম, ঠিক আছে? আপনারা আরো সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে? এইভাবে জাস্ট দিয়ে দিলেই। ওহো, আরেকটা বিষয় আমার ভুলে গেছে, সেটা হচ্ছে যে আপনাকে আগে আপনার নাম, আমার ইনস্টাগ্রাম নাম অমুক, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তারপর কি সার্ভিস আছে সেগুলো দিয়ে আপনি দিবেন। দেন আপনার নামের উপর ডিপেন্ড করে সে আপনি নিয়ে আসবেন। আমি নামটা দিলাম না, ঠিক আছে বুঝছেন? এই যে আপনার নাম দিলেন ফার্স্টে, আমার ইনস্টাগ্রাম নাম সাইদুর রহমান সজীব। তুমি আমাকে ইনস্টাগ্রামের জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপর বায়ো দাও। বুঝতে না পারে দেখি এই জায়গায় আপনি অ্যাকাউন্টের নামটা দিলে আরও সে প্রপারভাবে নিয়ে আসবে, বুঝতে পারছেন? এই যে এটা একটা বায়ো হয়ে গেছে, দেখছেন? এই যে একটা সুন্দর বায়ো দিয়েছে। আমি জাস্ট তাকে সাজেস্ট করতেছি, এই যে সুন্দর, এই যে হেল্পিং ব্র্যান্ড গেট মোর লিডস, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওয়ার্ল্ড উইথ সার্ভিস, লেটস গ্রো বিজনেস। এই যে এইভাবে করে আমরা সুন্দর করে কপি করে নিয়ে আসলাম। আরও আপনি আপনার জায়গা থেকে এডিট করবেন, কাস্টমাইজ করবেন, রাখবেন। ওকে, এই জায়গায় কিছু বিষয় রয়েছে। কখনো কখনো চ্যাটজিপিটি ইনস্টাগ্রামে নির্দিষ্ট বায়োর একটা ক্যারেক্টার লিমিট রয়েছে। এই ক্যারেক্টার লিমিট আপনারা বায়োতে গেলে দেখতে পাবেন, বুঝতে পারছেন? এই প্রোফাইলে ক্লিক করলে বায়োতে চলে আসবে আমাদের। এই যে 100 150, আপনারা জাস্ট ওটাকে অনেক, জি আপনারা জাস্ট এটা জাস্ট 150 ক্যারেক্টার লিখে দাও, বা এটা আগে আপনি দিবেন। যদি না নেয় তাহলে বলবো যে ইনস্টাগ্রামের বায়ো ক্যারেক্টার 150 নয়, করে সে আপনাকে নিয়ে আসবে, বুঝতে পারছেন? কীভাবে বায়ো আমরা তৈরি করতে পারি। ঠিক, এখন কালার থিম, সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। যারা আজকের ক্লাসটা প্রভাব নিতে পারবে, আর এই যে নিতে পারবে প্রভাব হবে, সেই ব্যক্তিকে আর ইনস্টাগ্রাম নিয়ে কোনো জায়গায় কোনো কিছু ইউটিউবে টিউটোরিয়াল কোনো কিছু দেখতে হবে না। আজকে ক্লাসটা ওইভাবে করে সাজানো হয়েছে। আচ্ছা, আমি একটা জাস্ট কাস্টম একটা সাইজ নিই। এটা খুব সুন্দর চলছে। আমরা ক্যানভাতে, সকলে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখেন। আমরা ক্যানভাতে আসলাম, ক্যানভাতে আসার পর আপনারা কীভাবে কালারগুলো আইডেন্টিফাই করবেন, বুঝতে পারছেন? ফুটিয়ে তুলবেন আপনার ডিজাইনে, আপনার থিমে, তাই না? এটার জন্য আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট আপনাদের সিস্টেমটা, প্রসেসটা দেখিয়ে দিই। আশা করি এই বিষয়গুলো সকলে বুঝতে পারছেন, যেন একটা কালার রাখলে আরেকটা কালার হারিয়ে না যায়, আরেকটা কালারকে আমরা চিনতে না পারি। এরকম কোনো ডিজাইন, এরকম কোনো কাজ আমরা করব না। একটা কালার সাথে আরেকটা কালার সুন্দরভাবে ফুটিয়ে তুলব, ঠিক আছে? আমি একটু আমার মন মতো করি। আচ্ছা, একটু লক্ষ্য রাখবেন, এই যে আমরা একটা কালার নিলাম, তাই না? এই কালারটা নেওয়ার পর আমি যদি এখন এই কালার, এটা মোটামুটি ফুটে উঠতেছে, তবে এটা কিন্তু দেখেন এটা একদম মানে ঝাপসা আসতেছে বা ওইভাবে ফুটতেছে না। আবার এমন করি আমরা দুইটা কালার সিমিলার রাখি, দুইটা কালার ডিপ রাখি, বুঝতে পারছেন? দুইটা কালার ভালোভাবে ফুটে উঠতেছে এমন রাখার কোনো প্রয়োজন নেই। একটা রাখবেন ডিপ, আরেকটা রাখবেন গাঢ়, আরেকটা ডিপ, আরেকটা গাঢ়, এরকমভাবে সিস্টেমটা রাখতে হবে, বুঝতে পারছেন?
আমার তো ওই জায়গায় কালার আসতেছে না। আচ্ছা ডিপ আর গাঢ় না, ডিপ আরেকটা ছিল যে হালকা হালকা আর গাঢ়। লাইট লাইট আমার মনে আসতেছে না ডিপ আরেকটা ছিল আপনার, আচ্ছা আমার মনে নাই। একটা বিষয় হচ্ছে যে মানে একটা কালার সাথে আরেকটা কালার সাথে যেন না যায়, এটা হচ্ছে বিষয়। আমার এইভাবে মনে আসতেছে না। আচ্ছা আমার তো এখানে অনেকগুলো বিষয় বলতে হবে, আমার একটু ভুল ত্রুটি হইতে পারে সাহিত্য, বুঝতে পারলেন? এতগুলো বিষয় আপনার সামনে। এখানে বিষয় হলো আমার অনেকগুলো বিষয় মনে না রাখতে হবে, এখানে ছোট বড় বিষয় মনে রাখতে, এগুলো আপনারা কনভিন্স করে নেবেন, ঠিক আছে, মেনটেন করে নেবেন। এই সিস্টেমটা আসলে বুঝতে পারছেন? ওকে, এখন আমি এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের দেখাবো, হাইলাইট। উনি নামটা রাখছে ওনার, আগে রাখছে সোশ্যাল, ওনার নামটা রাখছে, এরকম ভাবে সিস্টেমগুলো করবেন, বুঝতে পারছেন? এই যে দেখেন ইনারা কি রাখবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে এনারটা কেন আসবে না র্যাঙ্কিংয়ে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো, কারণ আপনারা দেখার চেষ্টা করেন যে এনার ব্যাকগ্রাউন্ডে কালার কি আছে। উনি দেখেন এনার ব্যাকগ্রাউন্ডে কালার উপর ওনার সার্ভিসের উপর এই যে রাখছে কি অ্যাবাউট মি, এটা ক্লিক করে ওনার বিষয়ে জানতে পারবো। ক্লায়েন্টের আপ ডাউন, গ্রোথিং, বুঝতে পারছেন? এই যে আমি একটু দেখি একটু ছোট করে, এই যে দেখেন এই ব্যক্তি ওনার ব্যাকগ্রাউন্ডের সাথে কালারগুলা সিমিলার রাখছে, যেভাবে উনি ওনার প্রথমে চয়েস করছে যে কালারটি, সেই কালারটাকে উনি রাখছে, দেখছেন? অ্যান্ড আশা করি এটা বুঝতে পারছেন, তাই না? আমরা আরেকটা দেখবো, আরও আমরা দুইটা দেখবো। কালার প্যাটার্ন থেকে শুরু করে কালার হাইলাইট থেকে সব কিছু আজকে আপনারা দেখাবো, যেন আপনারা পরবর্তীতে এই ইনস্টাগ্রাম দেওয়ার কোনো প্রবলেম না ফেস করেন। আচ্ছা টেস্ট এই ব্যক্তি এনার কালার, এই যে এনারটাও দেখেন সেম ওয়েতে, সকলে একটি স্ক্রিনে লক্ষ্য রাখেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইনি একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার, ইনি প্রথমে কিনেন তার ডিজিটাল ক্রিয়েট্রিস, তাই না? দেন ওই জায়গায় ইনি আবার এই যে নাম রাখছে এই জায়গায়, দেখছেন? ডিজিটাল মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এনারগুলো কেন আপনার র্যাঙ্কিং আসবেন বলেন? এনার নামে আছে এটা, এটা নামে আছে, এই যে নাম কিন্তু এটা নাম, এইটা সোশ্যাল মিডিয়া ইউজার নেম, এটা বুঝতে পারছেন? এই যে বিষয়গুলো নাম, সোশ্যাল মিডিয়া নাম, ইউজার নেম সিমিলার রাখছে যেন তার এসইও ফ্রেন্ডলি হয় এবং তার নিজ বেসে, বুঝতে পারছেন? এই যে এই ব্যক্তি হাইলাইট করছে, এই ব্যক্তিটা দেখি তাহলে আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। এনার প্যাটার্নটা ভালো লাগছে, দেখেন প্যাটার্নটা হচ্ছে যে দেখবেন ইনি এই ব্যক্তি যখন পোস্ট করছে, এই যে প্যাটার্ন একটা তৈরি হয়েছে অলরেডি, দেখেন এই যে তখন যিনি ওনার ইমেজ দিয়ে পোস্ট করে একদম দেখেন, দেখছেন? এই পাশে যখন উনি ওনার কালার হাইলাইট করছে তখন দেখেন এই যে একটার পরে তার ইমেজ আছে, তার কালার আসছে, আবার কালার আসছে, আবার ইমেজ আসছে, কালার আসছে, ইমেজ আসছে, এই যে একটা প্যাটার্ন তৈরি হয়েছে না? এইভাবে প্যাটার্নগুলো আপনারা তৈরির চেষ্টা করুন, কারণ যখন ক্লায়েন্ট দেখবে তখন সে আপনাকে বুঝতে পারবে যে ইনি একজন প্রফেশনাল ওয়ার্কার, যিনি প্রফেশনাল মার্কেটার, প্রফেশনাল ডিজাইনার, বুঝতে পারছেন? এগুলা কিছু কিছু বিষয় আছে, বেসিক বিষয়, এগুলো আপনাদের বুঝতে হবে। আচ্ছা আরেকটা বিষয় দেখি, আরেকটা আমরা ওয়েবসাইট দেখি, আরেকটা অ্যাকাউন্ট দেখি, তাহলে আপনারা আরও ডিপলি বুঝতে পারবেন। এগুলো আপনারা ওইভাবে করে নাও বুঝতে পারেন, এই অ্যাকাউন্টে দেখলে আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। আচ্ছা আশা করি এটি এই যে হাইলাইট করছেন এই সিস্টেমগুলো আমি দেখাবো, ঠিক আছে? আচ্ছা এই যে দেখবেন এনার ব্যাকগ্রাউন্ডের সাথে প্রত্যেকটা দেখেন, নাম বলেন প্রত্যেকটা সম্পূর্ণ দেখছেন মোটামুটি। এখন কালার, থিম সবগুলো বিষয় বুঝতে পারছেন আপনারা, তাই না? আমি জাস্ট নর্মালি তাকে বললাম যে তুমি আমাকে ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য দুইটা কালার দিবা, যেটা কালার, থিম অ্যান্ড হাইলাইট মেনটেন করে। সে আমাকে দিছে কালার কোড, এখন তার কালার কোড রয়্যাল ব্লু, এই যে কালার কোডগুলো আছে না, এগুলো আছে আমরা কপি করলাম, ইনস্টাগ্রামে আসবো, আসার পর এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই যে কালার কোডটা আমরা বসাই দেবো,
এই যে এটা চলে আসছে, এই যে এটা দিল। এখন দেখি সে দ্বিতীয়টা কি দিছে আমাদের, অরেঞ্জ। এই যে এসে মশাই দিব আমরা, চলে আসছে। মোটামুটি ভালো লাগে না আমাকে, আপনাদের ভালো লাগছে জানি না। এভাবে করে আপনারা চ্যাট জিপিটিতে সার্চ করুন, আপনাদের মাঝে আইডিয়া না আসলে আপনারা এভাবে করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আমি এই জায়গায় যদি আমি দেখতে সাদাটা যদি আমি রাখি, এটাই মোটামুটি ভালো ফুটে উঠবে, এইটাই ফুলে উঠতে ভালো। আচ্ছা, আর এটা আমরা ডুপ্লিকেট করি। আমি 3টা নেব আজকে, 3টা নেওয়ার পর এটা আবার কালারটা চেঞ্জ করি, চেঞ্জ 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 চেঞ্জ। কীভাবে আপনার কালার কোডিং ব্যবহার করবেন এটাও তো আপনারা দেখলেন, তাই না? এই টিভি থেকে সাজেস্ট করবেন, আপনি যত সুন্দরভাবে তাকে বলতে হচ্ছে সে তত সুন্দরভাবে আপনার প্রদান করবেন। জাস্ট চেঞ্জ হচ্ছে প্রম দিতে হবে একটু ভালো, তাহলে প্রবার কাজ করে দিবে। আচ্ছা, আমি দেখি তো কি এটা ফুটে উঠতেছে, এটাই আমি খাবো, তাহলে ফুটে উঠবে। দিলাম ক্লাস 2, ক্লাস 2 দিলাম, ওকে, এটা ক্লাস 3। এখানে যাবে আমার একটা পোস্ট হলো, আমাদের মোটামুটি 9টা পোস্ট করতে হবে, 9টা পোস্ট করতে হবে। আচ্ছা, 9টা করবো না, আপনারা বুঝে বুঝে দেবেন। আমরা ক্লাস 2 সাউন্ড না করেই একটু সময় দেন, আপনারা নিজেই এখন রেজাল্টটা বুঝতে পারবেন কি রেজাল্ট আসতেছে। একটু ধৈর্য ধরে একটু জাস্ট দেখবেন, নিজেই রেজাল্টটা বুঝতে পারবেন। ভুল হচ্ছে নাকি? ভুল করা যাবে না, তাই না? ওহো, আচ্ছা, সমস্যা নেই। তারপর যদি আমি রাখি এটা, এটা রাখি, বুঝছো? বেশি পোস্ট করলাম না। আচ্ছা, এই যে জ্বালাটা, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাকে আবার 1 নম্বরে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, সব কেউ স্নান করিয়েন না, আপনারা এভাবে, আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা আপনারা এভাবে
যখন আমি 9টা পোস্ট করলে আপনারা বুঝতে পারছেন প্যাটার্ন তৈরি হয়েছে। এই কালারটা আছে না, এই কালারটা একটা লম্বা একটা প্যাটার্ন হতো, মাঝে যে কালারটা গ্রিনটা এটা একটা লম্বা প্যাটার্ন হতো। এইভাবে করে আপনারা পোস্ট গুলো করতে হবে। আপনার নিজ, আপনার কালার, আপনার থিম সবগুলা আইডেন্টিফাই করে আপনি এইভাবে করে রাখবেন। আমি জাস্ট আপনারা এই 3টা পোস্ট করতে অধৈর্য হয়ে যাচ্ছে, 9টা পোস্ট করলে আরো অধৈর্য হবে, সেই জন্য আমি অতটুকু দেখাচ্ছি না। বুঝতে পারছেন? এইভাবে বিষয়টা বুঝতে পারছেন? অলরেডি একটা সুন্দর প্যাটার্ন হবে। বুঝতে পারছেন? এই যে 3টা করছি না, আবার আবার এই জায়গায় আমি করবো গ্রিন, এই জায়গায় আসবে গ্রিন, আবার এই জায়গায় আসবে আপনার গ্রিন আসবে, তারপরে এই জায়গায় এই যে আকাশি কালারটা আসবে। এইভাবে করে আপনাকে দেখতে হবে কোন কালারটা পরে কোন কালারটা হবে। একটা বা একটা, একটা বা একটা, একটা আচ্ছা, আপনারা কালার কোনটা চুজ করবেন, তাই না? কালার মিনিমাম 3টা, তবে সবচেয়ে ভালো হয় 2টা। বুঝতে পারছেন? মিনিমাম 3টা, সবচেয়ে ভালো হয় 2টা। ওকে, আশা করি এতটুকু আপনাদের ক্লিয়ার। আমরা একটু দেখার চেষ্টা করি আমরা কিভাবে আমরা একটা নিচ সিলেক্ট করবো। আপু বসেন, কিভাবে নিচ সিলেক্ট করবো এটা বুঝলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করছি, অ্যাকাউন্ট অপটিমাইজ এখনও আমাদের করা হয় নাই, প্রসেসটা বলা হয় নাই। অ্যান্ড আমরা ইউজার নেম কীভাবে সিলেক্ট করব, কিভাবে আমরা কাস্টমাইজ করবো সবগুলো বুঝছি, অ্যাকাউন্ট ক্রিয়েট সবগুলো কিছু বুঝছি আমরা। এই যে এই বিষয়গুলো আমরা সবগুলা দেখলাম, তাই না? এখন আপনাদের অ্যাকাউন্ট অপটিমাইজেশন, এটা তো আমরা মোটামুটি সবাই পাবো। এটা আমাদের একটা কভার ফটো অ্যাড করতে হবে, কভার ফটো না, ইনস্টাগ্রাম কভার ফটো নাই, আর প্রোফাইল ফটো, প্রোফাইল পিক বা লোগো, আপনার ব্র্যান্ডের নামের লোগো, আর আপনার পার্সোনাল প্রোফাইল পিক এন্ড বায়ো, আর কিছু আদার ইনফরমেশন আছে সেটিংস থেকে সেগুলো দিয়ে দেবো, হ্যাঁ, বেসিক জিনিস। বুঝছেন? এখন কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ বেশ কয়েকটা রয়েছে, ইমেজ, ক্যাপশন, ভিডিও, রিলস, ইনফোগ্রাফিক, বিভিন্ন রয়েছে। এটা ইমেজ রয়েছে, ক্যাপশন কি, তাই না? ক্যাপশন ক্ষেত্রে আমরা কি ক্যানভাসে চলে যাব। ক্যারাসোল পোস্ট কিরকম হয়? আপনারা ক্যারাসোল পোস্ট দেখছেন, চিনছেন, জানছেন? কেউ বলতে পারবেন? हाँ भाई এই যে ইনস্টাগ্রাম ক্যারাসোল, ইনস্টাগ্রাম ক্যারাসোল পোস্ট, এই যে এই জায়গায় দেখেন বেশ কয়েকটা ইমেজ চলে আসছে, তাই না? প্রথমে একটা সে ট্রান্সফর্ম চুজ ইনটু ক্লেম। বিষয়টা হচ্ছে ক্যারাসোল পোস্ট কীরকম, প্রথমে আপনি একটা ইউনিক হেডলাইন রাখবেন, তারপর একটা সেটার পর ডিপেন্ড করে রাখবেন, দেন এইভাবে মানে এই যে ক্যারাসোল পোস্টে অনেক ক্ষেত্রে স্টোরি শেয়ার করা হয়, কোনো গল্প, আপনার কোনো জীবনের এই যে বিষয়গুলো আপনি ইমেজের মধ্যে আপনার সার্ভিসগুলো করতে পারেন। যেমন আপনি রাখতে পারেন ক্যারাসোল পোস্টে একটা নর্মাল লোগো, এতে আরটি প্রয়োজন, যদি আরটি প্রয়োজন এরকম দিকে চাপা আমরা তো দেখবেন যে ক্যারাসোল পোস্টটি আমরা দেখলে আপনাদের হয়ে যাবে। এরকম করে আপনি লিড জেনারেশন কাজ করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারেন। এক কথার বিষয়টা হচ্ছে যে জাস্ট আপনাকে ওইভাবে করে থিঙ্কিং করতে হবে, ওইভাবে করে রিসার্চ করতে হবে। আমি যেগুলো বলতেছি অনেকগুলো বিষয় আমাদের দেখানোর সময় হবে না, অলরেডি সময় খুবই কম, অনেক বিষয় আছে, বিশেষ আছে কীভাবে আপনারা কন্টেন্ট তৈরি করেন, ইমেজ তৈরি করবেন, দেন আমরা ক্যাপশন নিয়ে আসবেন, দেন আমরা আরও হাইলাইটের বিষয় আছে সেগুলো দেখবো। দেন কিছু বিষয় রয়েছে যেগুলো মোবাইলে হবে না, ল্যাপটপে হবে না, ডেস্কটপে হবে না, এগুলো মোবাইলে করবো, সেই জন্য আমার আপনার কাছে মোবাইলটা নেওয়া না। বুঝতে পারছেন? আচ্ছা, ক্যারাসোল পোস্ট সকলে বুঝছেন, তাই না? এখন ইনফোগ্রাফিক্স, এটা তো আপনারা মোটামুটি বুঝেন, স্মল ভিডিও ক্লিপস, ছোটো ক্লিপস, আর ইনস্টাগ্রাম রিলস, আইজি বলতে ইনস্টাগ্রামের শর্টকাটটা হচ্ছে আইজি। ওকে, এখন আপনাদের অ্যাকাউন্টে এই যে কিছু বিষয় রয়েছে, এগুলা আপনারা এই জায়গা থেকে আসলে দেখবেন। একটু সকলে স্ক্রিনে দেওয়া লক্ষ্য রাখেন, এই যে ওয়েবসাইট, এই যে আমার ওয়েবসাইট,
কাস্টমাইজ করতে পারতেছি না, এবং কিছু কিছু অপশন আছে যেগুলো আমাদের এই জায়গায় আসতেছে না, বুঝতে পারছেন? এখন কোন কোন অপশনগুলো আসতেছে না, অ্যান্ড এই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই জায়গা থেকে হাইলাইটের কাজটা করতে পারবো না। হাইলাইট কোনটাকে বোঝাচ্ছি আমি, সেটা হচ্ছে যে এই যে ইনি যে কাজগুলো বলছেন এগুলো করতে পারবো না। আপনি চাইলে আপনার নাম ধরে করতে পারেন, আপনার নাম ধরেও আপনি এই জায়গায় করতে পারেন, বুঝতে পারছেন? হাইলাইট এগুলো আমরা দেখবো কীভাবে করতে হয়। তার জন্য আপুর ফোনে নাই মনে হয়, আচ্ছা আমাকে একটু সময় দেন, আমি জাস্ট আপুর ফোনটা কানেক্ট করি আমার ল্যাপটপে, আপনাদের ফোনে স্ক্রিন শেয়ার করে দেখাবো আজকে কীভাবে করে এই অপশনগুলো করতে হবে। আপু লকটা একটু মনে হারা গেছে। ক্লাস করলাম, এতটুকু মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা আমাকে স্ক্রিনে একটু কষ্ট করে লক্ষ্য রাখেন, স্ক্রিনে লক্ষ্য রাখেন। সকলে স্ক্রিনে লক্ষ্য রাখেন। এভরিওয়ান এইদিকে স্ক্রিনে একটু লক্ষ্য রাখেন। এই যে আপুর ফোনটা আছে না, এটাই ইনস্টাগ্রাম করে আপনি এই যে অপশনগুলো আছে না, এই যে আপু মোটামুটি এই জায়গাতে অ্যাড করছে, তাই না? আচ্ছা আমি এইটাই দেখাই, এটা কিভাবে আমরা এই যে উপরে, আচ্ছা এটা আমি বুঝতে পারতেছেন, এই যে এটা আছে না, আচ্ছা আপুর এগুলো বিষয়। আচ্ছা আমি আগে আপনাকে দেখাই এডিট প্রোফাইল, তাই না? এডিট প্রোফাইল থেকে আমরা দেখলাম যে ওয়েবসাইটে আমরা কাজ করতে পারতেছি না, বুঝতে পারতেছেন? এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করলে আপনারা আপনাদের ফেসবুক, লিঙ্কডইন, আপনারা এই জায়গায় আপনাদের ইউআরএলটা দিয়ে দেবেন, টাইটেলে কোনটা সোশ্যাল মিডিয়া টাইপ করে দেবেন। এটা দেখলাম আমরা সোশ্যাল ল্যাপটপ এবং ডেস্কটপে দেখলাম যে আমরা ওটা কাজ করতে পারতেছি না, বুঝতে পারছেন? এই যে একটা বিষয়, এটা এখন সবাই অ্যাড করতে পারেন, তাই না? এই জায়গায় সহজ, এই জায়গায় জাস্ট আপনার প্রোফাইলে আসবেন, প্রোফাইলে আসার পর এডিট প্রোফাইলে ক্লিক করলেই আপনার অ্যাড লিঙ্ক নামে অপশন আসবে, অ্যাড লিঙ্কে ক্লিক করে আপনার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই যে সোশ্যাল মিডিয়া অপশন এই জায়গায় আছে, এই যে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট কনভার্ট করেন। আশা করি এতটুকু বিষয় বুঝতে পারছেন। এখন এটা হচ্ছে যেমন আপুর এই জায়গায় আছে, আপুর নাম রোজিনা আক্তার, তাই না? এই জায়গায় আমরা, আমার কোনো ডিজাইন নেই জায়গায় তৈরি করা, ডিজাইন থাকলে ভালো হইতো। আচ্ছা আপনারা এরকম কেন কেন করতেছেন? আজব বিষয়, অন্যের ফোন নিচ্ছি না, মেনটেন করতে হবে। আচ্ছা একটু এই স্ক্রিনের দিকে সকলে লক্ষ্য রাখেন। আমি এটা নিলাম, এখন এটা নেওয়ার এটা আমরা দেখানো কেন, এটা আমি আপনাদের কেন দেখাচ্ছি, তাই না? একটা হচ্ছে যে আপনার এই জায়গায় সোশ্যাল মিডিয়া, আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, তাই না? আপনি চাইলে আপনার নামটা সুন্দরভাবে এই জায়গায় রাখতে পারেন, বুঝতে পারছেন? নামটা রাখার ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে যে এখন এই জায়গায় আপনার যখন আপনি আমার নাম এটা না, যখন আপনারা হাইলাইটে রাখবেন তখন আগে এনটা রাখতে হবে, তারপর এম, এক কথা বলতে গেলে পিছন দিয়ে রাখতে হবে, তাহলে এগুলো সিরিয়ালভাবে আপনার নামটা সুন্দরভাবে শো হবে, বুঝতে পারছেন? আচ্ছা এখন হাইলাইটে এগুলো কীভাবে নিয়ে আসবেন? আপনারা জাস্ট এই জায়গায় আসবেন, এই জায়গায় সার্চ করবেন যে ইনস্টাগ্রাম হাইলাইট, আপু পানি খান। আমার বলান ভুল হচ্ছে,
হাইলাইট। আচ্ছা ইনস্টাগ্রাম হাইলাইট আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রাম হাইলাইট, আমরা ইনস্টাগ্রাম হাইলাইট এই যে আপনারা দেখছেন অনেকগুলো চলে আসবে আপনাদের নামে, এগুলো চলে আসলো না, এখন জাস্ট আপনি চাইলে এই যে এটা আছে এটা আপনাদের দেখাই, আমরা স্ক্রিনে থেকে লক্ষ্য রেখে পিছনে আপু পরবর্তীতে যখন বুঝতে পারেন যে ভাইয়া বুঝতে পারেন না এটা একটু হেল্প করেন, বুঝছেন, ক্লাসটা মনোযোগ দিয়ে করলেই সবগুলো বুঝতে পারবেন। এই যে আপনারা এরকম আসতে পারে, এরকম আপনাদের ভিডিওটা কিন্তু ভিডিও আকার আছে, তাই আমি এই জায়গায় ক্লিক করলাম, ইমেজ আকারে চলে আসবে। এখন এই যে আপনার নাম রোজিনা আক্তার, শেষে কি আছে আর আছে তাই না, এই যে আমি আগে আগে আর নিলাম, এখন আপনারা আরটা এটাকে বড় করে দিলাম আমি, আল্লাহ। আচ্ছা আপনার নাম কি সানজি আপু, আপনি একটু ফোনটা রাখেন নাহলে বাইরে যান। এই যে আমরা এইভাবে করে আপনারা এই যে আক্তার আর দিলাম, এখন আমরা কে এইভাবে করে আমরা নিলাম তাই না, যা সেটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পর লাগে গেছে কি যে লক বললো আপু, আপনার ফোনের পাসওয়ার্ডটা একটু কষ্ট করে বলেন তো। 202001, থ্যাংক ইউ। আচ্ছা এই যে এইভাবে করে আমরা এই জায়গায় ক্লিক করে হাইলাইটটা অ্যাড করলাম, বুঝতে পারছেন, আপনার নামটা সুন্দরভাবে আপনি অ্যাড করতে পারবেন, সকলে বুঝতে পারছেন আশা করি। এখন এই যে একটা বিষয় হচ্ছে যে আমরা এইটার ভাইয়া আপনি বললেন যে হচ্ছে নামের শেষের অক্ষরটা হ্যাঁ, এই যে ক্লায়েন্ট ইনসাইড, ক্লায়েন্টের আপডাউন উঠানামা, এই যে আগের প্রজেক্ট, এই যে প্রসেসগুলো দেখছেন, এটাই আমি বলতেছি আপনাদের, যেন কোনো ক্লায়েন্ট ভিজিট করে আপনার প্রোফাইল আপনার সাথে কনফিউজ কথা না বলে ফিরে না যেতে পারে। সবগুলো ইউজ করলে আশা করি কোনো ক্লায়েন্ট যদি আপনি প্রোফাইল ওইভাবে কাজ করেন তাহলে ক্লায়েন্ট আপনার কাছ থেকে কখনোই ফিরে যাবে না। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরো অনেকগুলো আছে, বেশি সময় নাই, কাজটা একটু জানতে হবে আমার, ঠিক আছে। আচ্ছা আমরা এতটুকু বুঝলাম যে কোন কোন বিষয়গুলো, এই যে এখান থেকে আমরা হাইলাইট কালার থিম সবগুলো প্রসেস। এখন এই যে রিসোর্স আছে, রিসোর্স তো মোটামুটি সকলে বুঝেন, চ্যাট জিপিটি থেকে জেমিনি, এগুলো থেকে আপনার ক্যাপশন জেনারেট করবেন, চ্যাট জিপিটি, জেমিনি, ফায়ারফ্লাই, লিওনার্ডো, আইডিওগ্রাম, এগুলো থেকে আমরা ইমেজ জেনারেট করতে পারবেন। আর ইমেজ জেনারেট করা যদি আপনার দেখা যায় তাহলে কিন্তু এটা আমরা এআই নিয়ে যদি সময় পাই, আমি এআই ছোট্ট একটা কাজ করবো, প্রবলেম সলভিং এর দিন মনে করে দিয়ে আমি ওই দিন একটা এআই জেনারেট নিয়ে মোটামুটি 10-15টা পুলিশ দিয়ে কীভাবে আমরা এআই ইমেজ আপনার মতো বাংলা কন্টেন্টে সামনে অনুযায়ী আমরা জেনারেট করতে পারবো, এটা নিয়ে একটা ক্লাস হবে, বুঝতে পারছেন। আপনারা আপাতত কেউ বুঝতে না পারেন ইউটিউবে সার্চ দিবেন যে জেমিনি হাউ টু ক্রিয়েট জেমিনি ইমেজ, এইভাবে করে একটু মানে নিচে নিয়ে রিয়েলাইজ করার চেষ্টা করেন না, ঠিক আছে। এই যে এইগুলো আছে, এই জায়গা থেকে আপনারা ভিডিও পাবেন। আচ্ছা আমি জাস্ট এইটা বিষয়ে যাচ্ছি কীভাবে আপনার ভিডিওগুলো নিতে পারেন, ঠিক আছে। এই যে পিক্সেলস, এই জায়গায় আমি যদি টাইপ করি যে টেকনোলজি,
টেকনোলজি সার্চ করলাম, এই যে যা ইমেজ আছে অনেকগুলো টেকনোলজি ইমেজ চলে আসছে, তাই না? এই যেমন ভিডিও অপশন আছে, ভিডিও অপশনে ক্লিক করলাম। এই জায়গায় একটা মজার বিষয় হচ্ছে যে যেরকম আমি যদি চাই যে এই ইমেজটা, এই যে যা আমি ক্লিক করলাম, এই যে এডিটে ক্লিক করলে আমরা অটোমেটিক ক্যানভাতে নিয়ে চলে যাবে। এই যে ক্যানভা চলে আসছে, দেখছেন? এভাবে করে আপনি ইমেজটা তখন অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি একটা করেই দেখেন। এই যে এইগুলো বিষয়, সবগুলো বিষয় আপনারা রিসোর্স, এগুলো আপনারা কাজ করেন, ঠিক আছে? এখন এই জায়গায় কি আছে যে এই কাজগুলোর ক্ষেত্রে এইগুলো প্রয়োজন হবে, ভ্যালুয়েবল ক্যাপশন, ইমোজি, অ্যান্ড আপনাদের ইউজিং ইমেজ ট্যাগ, এই যে বিষয়গুলো আছে না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের এখন আপনারা একটু সকলে শুনবেন। আপনি পোস্ট করেছেন ডিজিটাল মার্কেটিং ক্যাপশন রাখছেন বা ইমেজ রাখছেন গ্রাফিক ডিজাইনে, বুঝতে পারছেন? আপনি পোস্ট করেছেন গুগল দিয়ে রাখছেন, আপনি রাখছেন যে পোস্ট দিয়ে কোন ইমেজে রাখছেন হোয়াট ইজ ইমেজ মার্কেটিং, তাহলে কিন্তু এটা হইল আপনার ক্যাপশনে আলাদা, আপনার ইমেজে আলাদা, ভিডিওতে আলাদা। এখন আপনার ভিডিওর সাথে আপনার ক্যাপশনের সাথে আপনার হেডের সাথে সবগুলো মিল রাখতে হবে, বুঝতে পারছেন? আর ইমেজ নাম চেঞ্জ, সবাই বুঝতে পারছেন তো? না, আমরা যখন একটা ইমেজ, আমি অলরেডি একটা ইমেজ ডাউনলোড করছি, তাই না? এটা দেখবো যে নাম কেমন আসছে। এটা এটা এই ইমেজগুলোর নাম 3 1 2 3 আসছে না? যে ইমেজগুলোর নাম আপনার যেটা রাখবেন ওটা সাব টাইটেলে রাখবেন, বুঝতে পারছেন? ইমেল মার্কেটিং এভাবে রাখবেন, এই হচ্ছে বিষয়। কেন রাখবেন? এটা হচ্ছে আমি এসইওর কাজ করব, বুঝতে পারছেন? যখন আপনি ক্যাপশন, ইমেজের নাম, হ্যাশট্যাগ সবগুলো বিষয় সাব রাখবেন, তখন আপনার র্যাঙ্কিংয়ে এই পোস্টের ক্ষেত্রে চলে যাবে। আমি এমন দেখছি যারা প্রোফাইল চেঞ্জ করে কাজ পাইছে, যারা ফেসবুকের কভার করে চেঞ্জ করে কাজ পাইছে, বুঝতে পারছেন? এমন অনেক অনেক আছে। আর এই জায়গায় বিষয়টা হচ্ছে ভাই আমিও চেঞ্জ করতেছি, আমার তো হয় না ভাইয়া, উনি কীভাবে চেঞ্জ করছে ওনাটা দেখতে হবে তার, তাই না? এখন এই জায়গায় হচ্ছে যে ওনার যে সার্ভিস, যেটা উনি ওইভাবে করে রিসার্চ করে তারপর উনি তৈরি করছে। এখন আপনিও তো তৈরি করতে জানেন কভার করে, আমিও তো পারি, কেন আমারগুলো আমরা কাজ পাই? তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে ঘাটতি আছে, বুঝতে পারছেন? ইনস্টাগ্রাম মার্কেটিং ক্ষেত্রে এখন আমরা দেখবো হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে পারি, কন্টেন্ট ক্রিয়েশন, এটা বিষয়টা বলেছি, হাইলাইটের বিষয়টা হয়ে গেছে, ওয়েবসাইট লিঙ্ক। আমাদের এখন হ্যাশট্যাগ রিসার্চ, ফলোয়ার ইনক্রিজ, এই বিষয়টা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডের মধ্যে কিন্তু বিষয় রয়েছে। হ্যাশট্যাগ কি, কিওয়ার্ড কি, তাই না? হ্যাশট্যাগ হচ্ছে যে যখন আমরা হ্যাশ টাইপ করে ডিজিটাল এই যে সম্পূর্ণ এটা কিওয়ার্ড, তাই না? কিওয়ার্ড না হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের ক্ষেত্রে সম্পূর্ণ হ্যাশট্যাগের মধ্যে কোনো ফুল স্টপ, কোনো কমা, কোনো আন্ডারলাইন, কোনো কিছু দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আর হ্যাশট্যাগ কেমন হওয়া উচিত ভাইয়া? হ্যাশট্যাগের ক্ষেত্রে আমাদের এই যে প্রথম ডিজিটগুলো ডিজিটাল মার্কেটিং আছে না, এটা আপনারা বড় হাতে দিবেন, মার্কেটিং এমটা আছে এটা বড় হাতে দিবেন। এখানে অনেকেই সম্পূর্ণটা ক্যাপিটাল দেবে, বুঝতে পারছেন? সেক্ষেত্রে অনেকের মধ্যে হিন্দি হয়েছে, কি লেখছে সব ভাষা কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে এভাবে করে দেবেন, তাহলে ভালো হয়। আপনারা এই যে এখানের মধ্যে এই হ্যাশট্যাগের মধ্যে কোনো ফুল স্টপ, কোনো আন্ডারস্কোর, কোনো কমা, কোনো কিছু ইউজ করা যাবে না, বুঝতে পারছেন? আর লিঙ্কডিন, ফেসবুক, ইউটিউব এগুলোর মধ্যে বেশিরভাগ অনেক বেশি সার্চ করা হয় কিওয়ার্ড দিয়ে। আর পিন্টারেস্ট, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো হ্যাশট্যাগ ইউজ করা হয়, বুঝতে পারছেন?
কিওয়ার্ড এবং হ্যাশট্যাগের বিষয়টা আশা করি বুঝতে পারছেন আপনারা, ঠিক আছে। ডিজিটাল আর্ট, ডিজিটাল মার্কেটিং, এগুলো আমরা ভিত্তি করে 166 মিলিয়ন পোস্ট করা হয়েছে, 48 মিলিয়ন পোস্ট করা হয়েছে, দেখছেন প্রত্যেকটারাই কত কত ইউজ করা হয়েছে। আর আমি যদি মার্কেটিং দিয়ে থাকি, এটা দেখেন মোটামুটি অনেক ইউজেবল। আচ্ছা ভাইয়া খালি শুধু ডিজিটাল মার্কেটিং দেখাচ্ছে, তাই না? ইমেল 1.7 মিলিয়ন পোস্ট হয়েছে ইমেল। এই যে ইমেইল, এলটা বাদ দিয়ে দেখেন এই যে 5,000, এই যে প্রত্যেকটা কিওয়ার্ডেরই আপনার প্লেসমেন্ট আছে। এই যে ইমেল আশা করি বিষয়গুলো বুঝছেন। এখন আপনি যদি এরকম দিলে কিন্তু কোনো আপনার কিওয়ার্ডে খুঁজে পাওয়া যাবে না। তাই আমি বলছিলাম শুরুতেই এমন ইউনিক করতে যায় না যেন আমার হারায় যায়, বুঝতে পারছেন? এখন এই যে এইভাবে করে আমরা নিলাম না ইমেল মার্কেটিং, এগুলা কিওয়ার্ড আমরা কপি করে নেব। কপি করার বিভিন্ন ওয়ে রয়েছে, আমি একটা ছোটোখাটো ওয়ে অ্যাপ্লাই করি। আপনারা কাজটা কি করবেন, আপনারা এটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট তোলার পর এটা জাস্ট চ্যাটজিপিটিকে বলে দেবেন এই ইমেজ থেকে তুমি কিওয়ার্ডগুলো আমাকে টেক্সটে গণনা দাও এবং কপি বক্স করে দেবে। এটা দিলে হয়ে যাবে, যা আপনি ইমেজটা দিয়ে দেবেন হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন আমরা সার্চ বক্স থেকে দেখলাম। এখন কম্পিটিশন পোস্ট বলতে বোঝাচ্ছে যে আমি ইমেল মার্কেটিংয়ে যাই, এই যে একটা পোস্ট আছে না, এই দেখেন এই ব্যক্তি কিন্তু এতটুকু ইমেল কিওয়ার্ড ইউজ করছে, তাই না? এভাবে করে আপনাকে রিসার্চ করতে হবে। এই জায়গায় দেখবেন যে অনেকে এই যে অনেকগুলো, এখান থেকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। কি আইডেন্টিফাই? আপনার এই যে ইমেল মার্কেটিং হিসেবে কোনগুলো বেশি যাচ্ছে, যেমন যে ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি, মার্কেটিং টিপস, দেন হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং, এই যে বিষয়গুলো আছে, তাই না? এগুলো আপনাকে কালেক্ট করতে হবে। এটা কালেক্ট করলাম। এখন আপনাদের আরেকটা বিষয় হচ্ছে যে আমরা প্রোফাইল থেকেও আমরা কিওয়ার্ড নিতে পারি। কেমনে নিতে পারি? এই যে ব্যক্তিটা আছে, তাই না? একে যখন আমরা ফলো করলাম না, আমাকে সাজেস্ট করে নাই, তাই না? অনেক ক্ষেত্রে দেখবেন যে এই যে ফলো করলে অনেক সাজেস্ট করতেছে। সব কথা এই ব্যক্তিকে আমি দেখি ফলো করা আছে, একে যে আমি ফলো করতে চলে আসছে অলরেডি, দেখছেন? এই ব্যক্তির সার্ভিস, এই ব্যক্তি কাজের রিলেভেন্টের উপর অনেকগুলো দিয়ে দিছে, বুঝতে পারছেন? এখন কিওয়ার্ড আমরা কীভাবে নিতে পারি? আপনারা যেই বায়ো, এই যে বায়ো তো কিওয়ার্ড ইউজ করে র্যাঙ্কিংয়ে, তার অ্যাকাউন্টটা র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য, বুঝতে পারছেন? আর এই জায়গায় অনেকগুলো থাকবে, এই জায়গায় যে প্রত্যেকটা এই যে নামগুলো সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু একটা কিওয়ার্ড, বুঝতে পারেন? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা কিওয়ার্ড। এভাবে করে আমরা কালেক্ট করতে পারবো, আশা করি বুঝতে পারছেন। এই বিষয়গুলো আমরা দেখব কিভাবে আমরা এগুলো করতে পারি। আর আইডেন্টি ট্রেন্ড বলতে বোঝানো হয়েছে যে এই যে এগুলো আপনাকে রিসোর্স দিয়ে দিব আমি, জাস্ট আপনার প্রপারভাবে কাজগুলো শিখেন। এই জায়গায় আপনি সার্চ দিলাম যে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংয়ের উপর কিওয়ার্ড চলে আসছে, বুঝছেন? এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া দেখেন মার্কেটিং, বুঝতে পারছেন? এই যে প্রত্যেকটা বিষয়, এই যে আরও কথা আসার বিষয় ছিল না, আসার কারণ হচ্ছে এটা প্রিমিয়াম চাচ্ছে। এগুলো ফ্রিতে আপনারা অনেক ফ্রিতে ইউজ করতে পারেন, কোনো প্রিমিয়ামের প্রয়োজন নেই।
এখন খারাপ প্রিমিয়াম নেই, যারা আপনার এই যে প্রোগ্রামে কাজ করতেছে মোটামুটি মাসে 1.5 লাখ টাকা, তারা এইগুলো প্রিমিয়াম হাজার হাজার নিয়ে নিন, বুঝলেন নাই? এটা একটা টুলস গেল। দ্বিতীয়টা টুলস হচ্ছে আমরা দেখি অল হ্যাশট্যাগ। এটা মনে হয় নেট সমস্যা বা এটা সার্ভারের প্রবলেম আছে, যার কারণে এটা হচ্ছে না। এই যে এই জায়গায় আসলাম, এই জায়গা থেকে আপনি এই যে টুলসে ক্লিক করে জেনারেটে ক্লিক করতে হবে। টুলসে জেনারেট থেকে এই যে আপনি এই জায়গায় ইমেজও নিতে পারবেন, ইউআরএল থেকেও কিওয়ার্ড নিতে পারবেন, বুঝতে পারছেন? ডিজিটাল ক্যানভা ডিজাইন। এই যে ক্যানভা ডিজাইনে বা সিমিলার কিওয়ার্ড চলে আসছে। এই জায়গায় আপনি দেখতে পারেন ইউজ, এই যে ইউজ করা আছে এত, বুঝতে পারছেন? এইগুলো সবগুলো বিষয় বোঝার আছে। ফ্রিকুয়েন্টলি মোটামুটি 17টা মানে ইউজ হয়, এভারেজে কেমন চলে এটা রেট কেমন যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে 1.5 মিলিয়ন এটা মোটামুটি ভালোই চলতেছে কিওয়ার্ডটা, বুঝতেছেন? এইগুলো এইভাবে করে রিসার্চ করবেন, এই জায়গায় নিতে পারবেন, জাস্ট এগুলো সিলেক্ট করবেন, বুঝতে পারছেন? এই যে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় কপি করবেন, কিওয়ার্ড করে নিয়ে নিতে পারবেন। এখন আমরা 4 নাম্বারটা দেখি। এই যে এই জায়গায় আমরা দিয়ে দিব যে লিড জেনারেশন, আমাকে 3 ভাগে মনে হয় দিতে পারে, 3 ভাগে না। এবার আমাদের আরো ভালোভাবে আইডেন্টিফাই করে দিচ্ছে এটা র্যাঙ্কে আছে কেমন, এটা কেমন মানুষ পছন্দ করে, এটা কেমন মানুষ পছন্দ করে না, এটা কেমন যাচ্ছে, এই যে মানে পার আওয়ার পোস্টে কেমন ইউজ হচ্ছে, প্রত্যেকটা কিওয়ার্ডে বলেছে। এই জায়গায় আপনি সিলেক্ট করবেন, এই যে কপি করে নেবেন, বুঝতে পারছেন বিষয়। আর এই যে টুলটা, এই টুলটা আমরা এই ক্লাস এবং আগের ক্লাসে অনেক ইউজ করব। কিওয়ার্ডের ক্ষেত্রে এই টুলসটা বেশ ভালো, যদি আপনাদের এটা প্রিমিয়াম না থাকে আরও বেস্ট। এই টুলসের মাধ্যমে আমরা এভরিওয়ান সকলে স্ক্রিনে থেকে লক্ষ্য রাখেন, এই টুলসের মাধ্যমে গুগলের কিওয়ার্ড, ইউটিউবের কিওয়ার্ড অ্যান্ড বিং, পারপ্লেক্সি, অ্যামাজন, ইবাই, এবিস্টো প্রত্যেকটা নিতে পারবো। এই যে আমি ইউটিউবে ইনস্টাগ্রামে ক্লিক করো, আমি ইনস্টাগ্রামে সার্চ দিব, তাহলে সেই ইনস্টাগ্রামে কিওয়ার্ড নিয়ে আসবে আমার কাছে, বুঝতে পারছেন? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। ওটা লোড নিচ্ছে, নিতে দেন, সময় আমাদের বেশিক্ষণ নাই। আমার কি ব্রান্ড ভরেছে? এটা মনে হয় নাই, তাই না? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ভুলে হয় নাই তো। আচ্ছা আমি কি দিতে পারি আর? আচ্ছা লিঙ্কিং মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিলাম, ডিজিটাল এটা, এই টুলসটা বেশি ভালো লাগে আমার, এই যে মেটা হ্যাশট্যাগ টুলসটা বেশি ভালো লাগে। এটা মোটামুটি ভালো সার্ভিস দেয়, ফ্রিতে ইউজ করলে বেশি আপনাদের লিমিট দিয়ে দিই। এই যে এই জায়গায় টুল, এই জায়গায় চলে আসছে,
বুঝতে পারছেন? এই জায়গায় আপনারা দেখবেন এগুলো যদি আমরা আরও প্রিমিয়াম থাকতো তাহলে দেখতেন পার পোস্টে কেমন এই যে ইউজ হচ্ছে, ভলিউম কেমন আছে, ট্রেন কেমন আছে, এই দুটো আমাদের বেশি কাজে লাগে, ভলিউম এবং ট্রেন। বুঝতে পারছেন? ভলিউম এবং ট্রেন এই দুটো আমাদের বেশি কাজে লাগে। সার্চ ভলিউম কেমন এবং ট্রেন চলতেছে কেমন, বুঝতেছেন? এবং কম্পিটিশন, এটা কেমন কম্পিটিশন আছে, এই জায়গাতে নিতে পারবেন। এই জায়গাতে সিলেক্ট করতে হবে আর আপনি কপি করবেন এই যে এই জায়গাতে, বুঝছেন? ওকে, এই জায়গায় লোড নিচ্ছে, লোড নিতে দেন। আশা করি এগুলো বুঝতে পারছেন। এখন এই জায়গায় আপনাদের কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে মেন কিওয়ার্ড ইওর নেম। মেন কিওয়ার্ড ইওর নেম বলতে বোঝানো হয়েছে যে আপনাদের কিওয়ার্ডের মধ্যে আপনাদের যদি মাদার কিওয়ার্ড রাখতে হবে, মাদারটা বলতে আপনাদের কিওয়ার্ডের সাথে রিলেভেন্ট 4 থেকে 5টা কিওয়ার্ড। আপনার নাম রাখবেন 1 থেকে 2টা, আপনার কি রাখবেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া আপনার মার্কেটিং, সোশ্যাল মিডিয়া এটা 5টা কিওয়ার্ড রাখবেন। এগুলো আমরা সব পোস্টে সব ভিডিওতে ইউজ করব। ওকে, আপনারা ইনস্টাগ্রামে 30টা কিওয়ার্ড ইউজ করতে পারেন, তবে 30টা ইউজ করার কোনো প্রয়োজন নেই আপনাদের। আপনারা 20টা ইউজ করেন। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটা কিওয়ার্ডে কিন্তু সেই কিওয়ার্ডের সেই ক্যাপশন, সেই পোস্ট, সেই ভিডিও অনুযায়ী কিওয়ার্ড চেঞ্জ হবে। মানে একটা কিওয়ার্ড একবার আপনি কিওয়ার্ড ডিসাইড করে রেখে দিলেন, সেটা জাস্ট পেস্ট করতেছেন, পোস্ট করেন, এভাবে করলে হবে না। আপনি মাদার কিওয়ার্ডগুলো সব পোস্টে সব ভিডিওতে রাখবেন, আর যেগুলো বাকি যে কিওয়ার্ডগুলো আছে সেকেন্ডারি কিওয়ার্ড, এগুলো আমরা সব চেঞ্জ করবেন আপনার পোস্ট ভিত্তিক, ভিডিও ভিত্তিক। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় দেখেন এই যে মেটা হ্যাশট্যাগ কিওয়ার্ড টুলস, এটা আমরা দেখতেছি যে এই জায়গায় ডিজিটাল মার্কেটিং এত মিলিয়ন পোস্ট হচ্ছে, এত পাওয়ারের এত কিছু ঘন্টায় আমরা ইউজ করতে যাচ্ছি, বন্ধ করতেছে, এটা ল আছে এমন, এই যে সবগুলো দেখেন আমি এতটুকু দিছি কারণ এটা প্রিমিয়াম চাচ্ছে। বুঝতে পারছেন? এইগুলো আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড আপনাদের বেসিক স্ট্র্যাটেজি, আপনাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, নেম, বায়ো, এগুলো ইউজার নেম, এগুলো দিতে হবে, এগুলো বেসিক, তাই না? এখানে কিছু আছে যে পোস্ট, ইউনিক কোয়ালিটি পোস্ট এবং ইমেজ, ভিডিও কোয়ালিটি। এক কথা হচ্ছে যে আপনি এমনভাবে পোস্ট করিয়েছেন, যারা ইমেজে পোস্ট করতেছেন, আপনি ইমেজ পোস্ট করবেন, ক্যাপশন পোস্ট করবেন, ভিডিও পোস্ট করবেন, রিলস ছাড়বেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা কাজ করবেন, তাহলেই আপনার প্রোফাইলটা দ্রুত র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা, এই জায়গায় কিছু আছে টাইপ অফ ইনফ্লুয়েন্সার বাই ফলোয়ার কাউন্ট, তাই না? টাইপ অফ সোশ্যাল আছে। এখন ইনফ্লুয়েন্সার অনেকে বুঝে না, তাই না? এই জায়গায় একটু লক্ষ্য রাখেন, যারা 1000 ফলোয়ার থেকে 10,000 ফলোয়ার, তারা হবে মেনু, যারা 10 থেকে 1 লাখ তারা হচ্ছে মাইক্রো। দেখেন এখানে হচ্ছে আশা করি বোঝার কথা, আমি আর ওইভাবে বলতেছি না। এখন আপনারা কীভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার দিয়ে রাখবেন, আপনি অনেক ফলোয়ার ইনক্রিজ, ফলোয়ার বাড়ানোর জন্য আপনাকে কাজ করতে হবে যে আপনাদের আপনার দেখবেন আপনার সার্ভিস ভিত্তিক কাজ আছে, তাদেরকে দেখবেন আপনি, তাদের ফলোয়ার ভালো আছে, সে কি মেয়ের মধ্যে করতেছে, মাইক্রো মধ্যে করতেছে, না ম্যাক্রো করতেছে। আচ্ছা, আপনি বলেন তো, যারা ম্যাক্রো আছে, যারা মেগা আছে, এরা কি এদের যদি আপনি ফলো করেন তাহলে তো আপনাকে ঘুরেও দেখবেন, তাই না? কারণ তারা কষ্ট করে বেশি করে মার্কেটে পেয়ে গেছে, তারা ব্র্যান্ড তৈরি হয়েছে। যারা আছে ভ্যানো আছে, মাইক্রো আছে, তাদেরকে আমরা ফলো করি। ফলো কাদের বুঝবেন? মাইক্রোকে ওইভাবে করে ফলো করা দরকার নেই, ভ্যানোকে ফলো করার চেষ্টা করেন 1 থেকে 10,000, বুঝতে পারছেন? তাদেরকে ফলো করলে তারা আপনাকে ফলো ব্যাক করতে পারবে। এখন ফলো ব্যাক করতে করতে আপনার মোটামুটি 5-10,000 ফলো হয়ে গেল। কারণ বলতে পারেন ভাইয়া আমি যে ফলো করতে আমাদের ফলো হয়ে যাচ্ছে, আপনার যখন দেখবেন 5,000 ফলো হয়ে যাচ্ছে না, হয়ে গেল আপনার 5,000, এভাবে ফলো করতে করতে তখন আপনি একটু 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 করে আপনি আনফলো করবেন। 20টা বুঝতে পারছেন? এটাকে বলা ডু ফলো, আনফলো। অনেকে অনেক অনেক পোস্টে দেখেন না যে 1 ফলো ব্যাক, এই যে এগুলো শোনার দরকার নাই, প্লাস আপনারা এইভাবে কাজ করলে হয়ে যাবে। এখন এইদিকে আপনাদের আর কোনো বিষয় দেখানোর ওয়ে নেই আমার। এখন আপনারা অনেকে এই যে দিনে কয়টা পোস্ট করবেন, দিনে আপনারা 3টা পোস্ট করা বেশ, তবে আপনারা যেভাবে পারেন, আমরা একটা পোস্ট করলেও মোটামুটি এরপরে 3-4টা পোস্ট,
দুটো আবার করলে আপনাদের মোটামুটি 300 600 20 720 30টা বসাচ্ছে দুটো আপনারা মিনিমাম দুটো পোস্ট করবেন তাই না পোস্ট করবেন আমার টাইমটা আমি নিলাম করবো আপনারা নিজে রিয়েলাইজ করেন টাইম অনেকে বলে মানে এটা সঠিক কিনা আমিও জানি না আপনারা নিজে রিয়েলাইজ করেন আপনি কখন ইনস্টাগ্রাম ইউজ করতে চান আপনি কি দুপুরে ইনস্টাগ্রাম ইউজ করবেন কখনোই না আপনি কি রাত একটা দিকে ইনস্টাগ্রাম ইউজ করবেন কখনোই না 7টা থেকে বা 8টা থেকে একটা সময় রকম ইউজ করবেন তাই না মোটামুটি যারা অফিস টাইম বা প্রফেশনাল আর বাকি টাইমে কাজ করতেছে হ্যাঁ 3টা থেকে 5টা মতো আমার টাইম ইউজ করবেন আমার টাইম ফলো করতে হবে আপনারা যারা এখানে আছে অনেকে ইনস্টাগ্রাম এক্সপার্ট ইউজার তারা ভালোভাবে বুঝবেন তারা ওইভাবে টাইমটা নির্ধারণ করে পোস্ট করার চেষ্টা করবেন ঠিক আছে এই যে ডু ফলো আনফলো লাইক রেট এগুলো যে দেখেছে আমি অলরেডি বলে দিয়েছি এগুলা এখন আমরা একটু সামারি করি কী কী বিষয় আমরা শিখলাম জানলাম হোয়াট ইজ ডিজাইন আমাদের এটা জাস্ট বাকি আছে এটা দেখবো আমরা এটা জানছি সো এই যে আমরা চুজে একটা নিচ সিলেক্ট করবো অ্যাকাউন্ট ক্রিয়েট করবো সেই অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবো অ্যাকাউন্ট অপটিমাইজ করবো প্রোফাইল পিক বা ব্র্যান্ডের নামে প্রোফাইল পিক বায়ো অ্যাড করবো কন্টেন্ট ক্রিয়েশন করবো ওকে এই যে আমরা একটা প্রপার এসইও ফ্রেন্ডলি ইজি প্রসেসে আমরা একটা ইউজার নেম সিলেক্ট করবো তবে অ্যাকাউন্টকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবো নেম ইউজার নেম লোগো বায়ো আমরা চ্যাটজিপিটিকে বলে আমরা আমাদের নিশ অনুযায়ী তাকে আমরা প্রম্পট দিব সে আমাদের বায়ো তৈরি করে দেবে কালার থিম হাইলাইট এই সবগুলো এগুলো ডিটেলসের বিষয়গুলো সবগুলো আপনাদের বোঝানো হয়েছে এইগুলো চ্যানেল আপনারা আরেকটু রিসার্চ করবেন তাহলে আপনারা আরও বুঝতে পারবেন কারণ কন্টেন্ট ক্রিয়েশন ইমেজ ক্যারাসল ইমেজ হচ্ছে আপনারা সকলে বুঝেন ক্যারাসল আপনার 4 থেকে 5টার মধ্যে একটা স্টোরি একটা গল্প একটা স্কিল অ্যান্ড হচ্ছে আপনার সম্পর্কে আপনার এই সবগুলো বিষয় শেয়ার করা হয় স্মল ভিডিও ক্লিপস ইনস্টাগ্রাম রিলস সকলে এগুলো বুঝেন রিচুয়ালস আপনার দেওয়া হয়েছে এগুলো সবগুলো আপনারা ফলো করবেন অ্যান্ড ভ্যালুয়েবল ক্যাপশন আপনার পোস্ট আপনার নিচ অনুযায়ী পোস্ট করবেন ইমেজেও ওইভাবে করে আপনার পোস্ট রাখার চেষ্টা করবেন ইমোজি এবং যেন ফুটে ওঠে ইমোজিরা ওই পোস্টের সাথে যায় ইমোজিরা এমনভাবে রাখবেন হ্যাশট্যাগ ইউজ করবেন প্রত্যেকটা ইমেজ আপনার কোনো জায়গা থেকে কানেক্ট করলে সেই ইমেজের আপনার যে নিচ রাখছেন সেই যে রিলেটিভ পোস্ট করবেন সেই রিলেটিভ ইমেজের নাম চেঞ্জ করে দেবেন ঠিক আছে আমরা হ্যাশট্যাগ রিসার্চ কীভাবে করতে হয় এগুলো সবগুলো টুলস আপনাদের দেওয়া আছে এগুলো দিয়ে আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করবেন জাস্ট হ্যাশট্যাগ রিসার্চ টুলস থেকে জাস্ট আপনারা কপি পেস্ট করবেন না ঠিক আছে স্টোরি হাইলাইটিং ওয়েবসাইট লিঙ্ক ফলোয়ার ইন্টারেস্ট সবগুলো বিষয় বলা হয়েছে এখন কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ কিওয়ার্ড হচ্ছে আপনার নাম ডিজিটাল মার্কেটিং ক্যানভা ডিজাইন ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া এর প্রত্যেকটা হচ্ছে কিওয়ার্ড আর যেগুলো হচ্ছে হ্যাশট্যাগ সেগুলো আপনার এই যে ডিজিটাল মার্কেটিং কোনো স্পেস কমা কোনো আন্ডার স্কোর কোনো কিছু থাকবে না বুঝতে পারছেন হ্যাশট্যাগ রিসার্চের ওয়ে হচ্ছে আপনার কি টুলস রয়েছে এবং কিছু আপনারা এই যে অপশনগুলো আছে এগুলোর মাধ্যমে কালেক্ট করতে পারবেন মেন কিওয়ার্ড ইউজ করবেন এবং মাদার কিওয়ার্ড ইউজ করবেন এবং সেকেন্ডারি কিওয়ার্ড ইউজ করবেন ঠিক আছে আচ্ছা এখন এগুলো আমরা ডু ফলো আনফলো ন্যানো মাইক্রো ম্যাক্রো মেগা এগুলো বুঝতে পারছেন ওকে কোন পোস্ট করতে হবে কয়টা আবার পোস্ট করতে হবে কোন টাইমে পোস্ট করতে হবে সেগুলো বুঝতে পারছেন এখন আমরা দেখবো যে কীভাবে আমাদের এই যে মার্কেটিং এই ক্লাসটা শিখতেছি এই ক্লাসটা ইন্টারন্যাশনাল এবং আউট অফ মার্কেটপ্লেসে আমাদের কাজ আছে কি না এটা নিয়ে আমরা কাজ পাবো কি না তবে